হ্যাঁ আজকে তো আন্টির জন্মদিন। কোন আন্টি? বৈশালী আন্টি, বৈশালী আন্টি। যাবে নাকি আজকে? এখন তোমাকে নিয়ে যাবো না। এখানে আমার আর ছোট নুপুর সব ড্রেস এখানে রাখা আছে, আমরা যাবো একটু পরে। বৈশালীর আজকে জন্মদিন, অনেক দিন ধরেই আগে অমিত আমাদের ডেকেছে, নেমন্তন্ন করেছে। আজকে যাব হচ্ছে বিকেলের পরে যাব, অতসী যাবে হচ্ছে কেক টেকগুলো আগে নেবে, তারপরে আমি আর ছোট নুপু যাব। আরও দু একজন সখীরা আসবে, তো ওখানে কে কে আসবে? দু একজন সখী গেলে দেখতে পাবে। পার্বতী আন্টি আর পদ্মা আন্টি। ও তুমি তো সবই জানো। আর অবন্তিকার সঙ্গে খেলু করবে নাকি? পদ্মা তোমাকে নিয়ে যাবো না। আমার সঙ্গে তো যাবে, আমি যদি না যাই তোমাকে নিয়ে যাবো না। রেডি তো নাকি? রেডি। তুমি রেডি নাকি? জন্মদিন কার্ডটা ঠিক বোঝা যাচ্ছে না। তো বার্থডে গালের থেকে তুমি তো মানে বেশি সেজেছো। এই যে মা কেমন সেজেছে দেখেছিস? আমি তাহলে সকাল থেকে এবার সাজবো, আমার তো সাজগোজ পুরো ফিকে পড়ে গেছে। আমার সাজগোজ একটা সিম্পল গেঞ্জি পরেছি আর জিন্স, এই হচ্ছে ব্যাপার। ব্র্যান্ড নিউ। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। ছোট নুপুর উচ্ছ্বাস তো দেখলে, জন্মদিনে কেক কাটতে যাবে বলে। কেক নিয়ে ওর সবসময় প্রচুর মানে আগ্রহ আর কি। আমি আর ছোট নুপুর বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:30। আমরা যাচ্ছি বৈশালীর বাড়িতে, আজকে ওর বার্থডে। অমিত আর অতসী গেছে হচ্ছে কেক, বেলুন, তারপরে আরও যা যা জিনিস সব, ক্যান্ডেল ট্যান্ডেল এগুলো সব আনতে। আন্টি কোথায়? আন্টি কেক আনতে গেছে। এই আর দেখি কটা বেলুন আছে, সব খোলা। একটা বেলুন মেশিন বানাবি? বেলুন মেশিন, সেখানে বেলুন নিচে কেনা পড়বে, বেলুন রাখবে, ওখানে বেলুন থাকবে। বাবা এখানে বেলুন রাখবো, হ্যাঁ ফ্লোরে গাল ফাল পুরো একদম না দেখা সরে ফেটে যাবে। এ কত বেলুন! এটা খোলাও, এটাকে খোলা দিয়া। নাচা গানা তো শুরু হয়ে গেছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেশি চিকেনের কষা। অমিত পুরো একদম গ্রাম থেকে দুখানা দেশি চিকেন নিয়ে এসছে, যেটা কষা কষা করে রান্না করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সাইড ডিশ, এর সাথে সাথে আরও জিনিস তৈরি হচ্ছে। বার্থডে সেলিব্রেশন বলে কথা, আজকে ভেজ বিরিয়ানিও হবে। ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমাদের স্পেশাল গেস্ট এসে গেছে, সে হচ্ছে পার্বতী। তার জন্য এখানে ডুমো ডুমো করে আলু কেটে রাখা হয়েছে, আর যে বিরিয়ানির মশলা আছে সেগুলো সব রাখা হয়েছে। পুদিনা পাতা, পেঁয়াজ, টমেটো এগুলো পিস পিস করে রাখা হয়েছে যাতে গেস্টের কোনো প্রবলেম না হয়। এখানে চালও ভিজিয়ে রাখা হয়েছে, সব পুরো রেডি, জাস্ট গেস্ট এসে বিরিয়ানিটা বানাবে।
বেশ কিছুক্ষণ হলো পার্বতী এসে গেছে, আমাদের স্পেশাল গেস্ট, বিরিয়ানি স্পেশাল কুক। ও এসছে, এসে আলু সেদ্ধগুলো, যেগুলো আলুগুলো কাটা ছিল সেগুলো হলুদ টলুদ দিয়ে ভাজা করতে বসিয়েছে। আর এদিকে ভাতটা মোটামুটি হয়ে গেছে, ভাতটা মার গলাচ্ছে এখন। আর এখানে সব তো কেটে কুটে রাখা হয়েছে। আমি ওকে বললাম যে প্রত্যেকবারই যখন তুমি আসো আমরা তোমাকে কাজ ধরিয়ে দিই। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে আমরা বিরিয়ানিটা বানাতে পারি কিন্তু কোনো কনফিডেন্স নেই আর কি। কখনো কখনো সেটা ঝোল ভাতে রূপান্তরিত হয়ে যেতে পারে, কখনো হয়তো এদিক ওদিক, মানে টেস্টটা ভালো হয় না। যেহেতু ও বরাবর বানায় আর প্রত্যেকবারই টেস্টটা ভালো হয়, সেজন্য ওকেই রাখা হয় আর ওর উপরেই কনফিডেন্স আছে আমাদের। তো এইখানে ভেজ বিরিয়ানিটাও খুব সুন্দর বানায়, এত সুন্দর মশলাদার হয়। এখানে দেখছো যে বিরিয়ানিটা প্রিপারেশন প্রায় কমপ্লিট। এখানে হাঁড়ির মধ্যে ভাত দিয়ে এখানে সব মশলা টশলা দেওয়া হয়েছে, আর যা যা দেওয়ার সেগুলো ও দিচ্ছে। ওপরে একটু পুদিনা পাতা দেয়, এটা হচ্ছে ওর স্পেশাল। সাধারণত বিরিয়ানিতে পুদিনা পাতা দেওয়া হয় না, ও দেয়, বেশ সুন্দর ফ্লেভার আসে। এবার এটা দমে বসবে, প্রায় 40-50 মিনিট দমে থাকবে, তারপরে এটা তৈরি হয়ে যাবে। ততক্ষণে অতসী, অমিত আর আমরা সবাই মিলে সাজিয়ে দিয়েছি রুমটা। একটু পরেই কেক কাটা হবে, 7:30 বাজে। আরও একজন স্পেশাল গেস্ট আসবে, তাদের জন্য আমরা ওয়েট করছি। তো ততক্ষণে এখানে হাঁড়িটায় বসিয়ে দেওয়া হলো বিরিয়ানিটা দমে, এখন ধিমে আছে চলবে। ততক্ষণে আমরা চলো ওই রুমে যাই, ওখানে একটু ডান্স ফান্স হচ্ছে, গান টান চলছে, বাচ্চারা ছোটাছুটি করছে, ওগুলো একটু দেখি। আর কেক, বার্থডে কেক যে কাটা হবে সেটার প্রিপারেশনটাও তৈরি করে নিই। অতসী আর অমিত এত সুন্দর একটা বার্থডে কেক নিয়ে এসছে, উপরে বাটারফ্লাই করা আছে, খুব সুন্দর লাগছে। পিঙ্ক কালারের একটা বড় সড়ো কেক, বেশ সুন্দর, ক্রিমি আর কি। আবার যে বার্থডে গার্ল বৈশালী, সে হচ্ছে রেডি হচ্ছে এখন, তাকেও একটু টাইম দিতে হবে, 10-20 মিনিট সেও প্রিপারেশন নিচ্ছে। তো তারপরে সবাই মিলে কেক টেক কাটবো। মোটামুটি এখানে লেখা আছে, এই যে আমাদের আরেক দাদা চলে এসছে, সবাই রেডি, এবার কেক কাটিং হবে। বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি। কেন নারকেল শুধু আমার প্রত্যেকটা মিসিং। হ্যাঁ সবাই স্মাইল। বড় নারকেল সব এখন ছোট নারকেল কাটছে। মা গো টুলাক কাট না রে বাবা, লোক সামাল দিতে পারছি না। স্মাইল। আবার পলিখান ছেড়ে দেন এখন, করে কি করবি? আরে বাবা আবার বলবে না, দেখুন হ্যাপি বার্থডে এটা হয়নি? খুব গরম লাগছে রে আমার বাবা। বার্থডে দুর্গা পূজা করতে ঠিকই বলেছেন, আমার তো দুর্গা পূজা, তোমার আর আঙ্কেলের দুর্গা পূজা না। এই বইছে কি? এটা আমার নাম হবে, আমি আমার নাম হবে। চলো খুদো খুদো। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আপনি কেটে দেবে, দাঁড়াও, আগে ওরা কেটে দেবে। আমি তুই কেটে দিবি। আরে তালিয়াটা দাও। তাই বলে বউটাকে এরকম চোখে স্প্রে মারতে হয়? চোখে চোখে দেখা যায় কিছু হয় দাও এরকম করো না। আই নেব ও পাগল। ধাক্কা চাক্কা ধাক্কা চাক্কা। কি আছে? এই ভিডিও ছাড়বে না আমাকে। কেন ছাড়বো না? এক্ষুনি ডাইরেক্ট ঠাপাদার কাছে যাবে। দারুণ এনজয় হলো, সত্যি একটা মেমোরেবল ডে। অনেক দিন পরে এরকম সবার সাথে আড্ডা দিয়ে গান বাজনা করে সেলিব্রেট করলাম। খাওয়া দাওয়াও খুব সুন্দর হচ্ছে, এই যে এখানে বিরিয়ানির হাঁড়িটা খোলা হয়েছে, খাওয়া দাওয়া করলাম। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। তার সাথে সাথে জম্পেশ
হচ্ছে দেশি চিকেন কষা, সেই দিয়ে খাওয়া দাওয়া হলো, সালাড টালাড দিয়ে। এবার বাড়ি ফিরতে হবে। আজকে দিনটা সত্যি খুব ভালো গেল। সবাই ভালো থেকো।